কথা থাক লুকোনো অনুতাপে ঢাকি চোরা কাটা আজ শুধুই বলে যাক চোখের পাতা খুলে রাখিনি দাগ ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইজ, আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বার্থডে, আর আমি এখন সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নেব। তো আমি রেডি হয়ে নিলাম। দেখো আমাকে কেমন লাগছে। আমি কিন্তু বেশি সাজিনি, একদম সিম্পল। তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে একটা রিক্সাও পেয়ে গেলাম। আমার সাথে আমার একটা বোনও ছিল। আমরা দুজন গল্প করতে করতে ফুলের দোকানে চলে আসলাম। দোকানে গিয়ে এতগুলো ফুল দেখে আমার একদম মাথায় নষ্ট হয়ে গেছে। আমি যে কোনটা রেখে কোনটা নিব, তারপরে এটা চয়েস করে নিলাম। ফুল কেনা শেষ, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। ওর জন্য যে সারপ্রাইজটা ছিল এটা বাসায়, এটা আমি নিয়ে আসতে পারিনি, তাই বাসায় গিয়ে আবার নিয়ে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমি আমার ফ্রেন্ডের জন্য কি সারপ্রাইজ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা ডল, যেটা আমার ফ্রেন্ডের সম্মান। তো আমরা দুজন দুষ্টুমি করতে করতে চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টে। এখানে আমার ফ্রেন্ড আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা চলে আসলাম, লিফটে উঠে নিলাম। এখন আমরা যাব ওপরে, যেখানে আমার ফ্রেন্ড আছে। তো আমি চলে আসলাম। দেখো, এখন এই রেস্টুরেন্টের দরজা খুলতে ভাই আমার এত কষ্ট হয়, দুইজন লাগে, কখনোই খুলতে পারি না। তো ভাইয়া আমাকে দরজা খুলে দিল। দেন আমি ভিতরে যাচ্ছিলাম, এসে দেখি ওরা ওর চোখ ধরে বসে আছে। তো আমি ওকে এটা দিচ্ছিলাম, আর ওর রিয়াকশনটা দেখার মতো ছিল। ওইটা পেয়ে একদম খুশিতে শেষ। তোমাদের আমি ওর ফেসটা দেখাতে পারছি না, একটু প্রবলেম আছে, তাই ওই তো খুশিতে এটা নিয়ে একদম নাচানাচি শুরু করে দিছে। তো তার ঢং দেখার পরে আমরা সবাই বসে গল্প করছিলাম আর দেখছিলাম কি অর্ডার দেওয়া যায়। তাকে একটু ভিডিও করে নিলাম। কেক এটা আমার ফ্রেন্ডের। দেন এখানে আমার বোন চলে আসলো। এটা কিন্তু আমার বোন, বাই দ্য ওয়ে। ওকে কিন্তু আমরা ডাস্টবিন থেকে নিয়ে এসেছিলাম, এটা তোমরা অনেকেই জানো না, জানিয়ে দিলাম। তারপর আমরা কিছু পিকচার তুলে নিলাম এন্ড ভিডিও করে নিলাম। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এই ড্রেসটা আমি কই থেকে নিচ্ছি। এই ড্রেসটা আমি কোনো পেজ থেকে নিইনি, এই ড্রেসটা আমি মার্কেট থেকে নিজের মতো করে কাপড় কিনে বানিয়েছি। দেন আমাদের খাবারে চলে আসলো। খাবার খাওয়ার আগে আমরা ভেবে নিলাম যে ওর কেকটা আগে কাটা হোক, দেন আমরা খাবার খাবো। তো আমরা এখানে কেক কেটে নিলাম সবাই মিলে। আমার ফ্রেন্ড কেক কেটে আমাকে খাইয়ে দিচ্ছিল। এখানে এক এক করে সবাইকেই খাইয়ে দিচ্ছিল। আর এখানে তাকে খাইয়ে দিয়ে নিয়ে একটা কাহিনী হচ্ছে, সে একদম টেবিলের ওই পারে, তাকে খাইয়ে দিতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলাম এখানে বার্থডে গার্লের বোন, মানে আমার ফ্রেন্ডের বোন, এখানে বসে একটা প্যাকেটে কেকের সাইডে যে কাগজটা থাকে ওইটা নিয়ে পলিথিনে রাখছে, তো বাসায় গিয়ে খাবে। তারপর আমি খাচ্ছিলাম। দেখো আমি কিভাবে খাচ্ছি, আমি কত খাই। দেখলাম এখানে সে দুই হাত দিয়ে খাওয়া শুরু করছে। ভিডিও অন করে দেখেছে, আমি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। কি ঢং, তার কথা কি বলবো। সে এখানে বসে হাত দিয়ে মেখে মেখে মাংস ভাত খাচ্ছে মনে হচ্ছে। ক্যামেরা অন দেখে সে এখন চামিচ নিয়ে খাইতেছে। খাওয়ার সময় তারা দুই বোন কি যে করছে। তারপর দেখো আমার বোন এখানে খাচ্ছে, তোকে আমি একটু সাজছিলাম, ও খাবে বলে আমি খেয়ে নিলাম। দেন ও তাকিয়েছিল, তো খাচ্ছিল, সবাই এখানে খাচ্ছিল। দেখো আমার বোনের হাসি কি বাজে দেখাচ্ছে, তাই না? তো এখানে আবার আমার আরেক বোন বলতেছে দেখো এইভাবে খেতে হয়। ও নিজেই খেতে পারে না, আবার আমাদের শেখাচ্ছে এইভাবে খেতে হয়। আর এখানে সে কি মজা করে খাচ্ছে। আর আমার ফ্রেন্ডের কথা কি বলবো, সে হাড়ও ছাড়ে নাই, নিজের বাসা মনে করে সব খাইতেছে। দেখো গাইস, ওর বোনও এমনই, এক হাত দিয়ে না পারে এখনো আবার দুই হাত দিয়ে খাওয়া শুরু করছে। তো গাইস, অনেক দুষ্টুমি করে আমাদের খাওয়া শেষ হয়ে গেল। দেন আমরা সবাই একটু বসেছিলাম, আমরা কেকও খাইছি এর মধ্যে। তো আমরা সবাই এখানে একটু হাই দিতেছিল, আমি এবার উঠে বসলাম। তো আমার বোন এখানে আমার ভিডিও নিতেছিল, আর আমি দেখে ক্যামেরার সামনে একটু ঢং করলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ, এখন আমরা যাব বাসায়। তো এখানে আমার বোন এই ডলটা নিয়ে বলতেছিল এরকম গিফট আমার কখনো দেয় নাই কেউ। তো আমরা এখন চলে যাব বাসায়, আর এখানে বসে আমরা সবাই একটু ভিডিও নিচ্ছিলাম, পিকচারও তুলছিলাম সবাই। দেন আমরা এখন চলে যাব বাসার দিকে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।